আপনি জানেন যে বিড়ি খাওয়া হারাম, আপনার চাচাতো ভাই আপনার চোখের সামনে বিড়ি খাচ্ছে, বিড়ি পান করছে, এখন আপনি তাকে বলবেন আব্দুর রহমান বিড়ি খেতে হয় না ভাই, তুমি ফেলে দাও, এটা কি হলো? এটাও এক প্রকারের দাওয়াত। তার মানে যে যতটুকু জানে সে সেইভাবে দাওয়াতি কাজ চালিয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, একথা মাথায় রাখবেন না যে যারা মাদ্রাসাতে পড়েছে তারাই শুধু দাওয়াত দিবে, এমনটা ঠিক নয়। আপনি যতটুকু জানেন ততটুকু জাতির সামনে পৌঁছে দিবেন, জাতিকে বলে দিবেন। একথাই আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার প্রতিপালকের পক্ষ থেকে তোমার নিকটে যা এসেছে তুমি জাতির নিকটে বলে দাও। ওয়াইল্লাম তাফআল, যদি তুমি এমনটা না করো, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে তুমি রিসালাতের দায়িত্ব পালন করলে না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আর যখন তুমি দাওয়াতি কাজকর্ম করবে, যখন তুমি দাওয়াত দিতে যাবে, তখন গ্রামের মানুষ তোমাকে লাথি মারবে, গ্রামের মানুষ তোমাকে ঢেল মারবে, গ্রামের মানুষ তোমাকে পাগল বলবে, গ্রামের মানুষ তোমাকে পাথর ছুঁড়ে মারবে, তখন আমি আল্লাহ তাআলা ওয়াদা করছি তোমাকে তাদের হাত থেকে রক্ষা করব। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা কোনো কাফেরকে, অস্বীকারী সম্প্রদায়কে সঠিক পথ দেখান না। অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটি কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্পষ্টভাবে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমি আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে যা কিছু আপনাকে দিয়েছি তাই আপনি জাতির নিকটে পৌঁছে দেন। যা আমি আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আপনার কাছে পাঠিয়েছি সে সমস্ত কথা আপনি অক্ষরে অক্ষরে একেবারে যা বলেছি তাই আপনি বলে দেন। তাই তো আল্লাহ নবী এ থেকে জেড পর্যন্ত, এ টু জেড প্রত্যেকটা কথা ইসলামের মধ্যে বলে গেছেন, তার সাহাবায়ে কেরামদেরকে বলে গেছেন। এমন একটা কথা আপনি দেখাতে পারবেন না যে আল্লাহ নবী এটা বলেননি, আল্লাহ নবী ওটা নিষেধ করেননি, এটা এমন একটা দেখাতে পারবেন না যেটা আল্লাহ রসুল নিষেধ করে যাননি বা বলে যাননি। আল্লাহ তাআলা বলছেন আমি যা কিছু আপনাকে দিয়েছি সবই বলে দেন, একটাও নিজের কাছে রাখিয়েন না। তাই তো তিনি বলেছেন পৃথিবীর মানুষ, চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, আক্কুন, পিতামাতার অবাধ্যকারী ছেলে মেয়ে, সন্তান সন্ততি, এরা জান্নাতে যাবে না। দুই, ওলা কাম্মার, যারা জুয়া এবং লটারিতে অংশগ্রহণ করে তারা জান্নাতে যাবে না। তিন, ওলা মান্নান, যারা দান করে খোঁটা দেয় তারা জান্নাতে যাবে না। চার, ওলা মুদমিনু খামর, যারা বিড়ি, গুল, গুটকা, গাঁজা, হিরোইন, ইয়াবা, তেরাঙ্গা, জর্দা, সিগারেট খায় পান করে এরা জান্নাতে যাবে না। আল্লাহ নবী কেন বললেন? আল্লাহ বলছেন আমি যা বলেছি তুমি সমস্ত কথা এ টু জেড জাতির নিকটে বলে দাও। তাই তিনি বললেন পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, মায়ের কথা মানে না যে, পিতার কথা শোনে না যে, মাকে গালি দেয় যে, পিতাকে অকথ্য ভাষায় গালিগুলোজ করে যারা, জান্নাতে যাবে না তারা। দুই, ওলা কাম্মার, যারা জুয়া এবং লটারিতে অংশগ্রহণ করে এরা জান্নাতে যাবে না। জুয়া খেলা আপনাদের দিকে হয় না? হয়। লটারিও হয়, হয় না? আমি বলতে পারছি না ছেলেটার নাম কি, তবে ওই ছেলেটা আমাকে আজকে 2-3 দিন থেকেই কল করছে আর বলছে যে আপনি আমাদের ওই তিসলিয়াতে যাচ্ছেন তো একটু এই সম্পর্কে বলিয়েন না, আমাদের গ্রামে খুবই জুয়া চলে, খুব লটারি চলে। তো আচ্ছা যুবক, তুমি কি ইহুদির ছেলে? এই ছেলে কোন দিকে তাকাচ্ছ? তোমাকেই বলছি। তুমি কি খ্রিস্টানের ছেলে? তুমি কি বৌদ্ধের ছেলে? তোমার বাপ কি হিন্দু? তোমার বাপ কি খ্রিস্টান? তোমার বাপ কি নাসারা? তুমি কেন জুয়ার আড্ডাতে? তুমি কেন তাসের আড্ডাতে? তুমি কেন লটারি কিনলে? ওই এই টেবিলে লটারি সাজিয়ে রাখা থাকে, যে টেবিলটা নিয়ে সাজিয়ে বসে আছে ও বাবা মুসলমানের বাচ্চা। কথা বুঝতে পারেননি? যে টিকিটটা বিক্রি করছে ওই টেবিলের উপর রেখে সেও মুসলিম, টিকিটের এজেন্ট হচ্ছে মুসলিম।
এরাই নাকি মুসলমানের ছেলে, এরাই টিকিট বিক্রি করে। শুনুন, আল্লাহ নবী বলছেন 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার দ্বিতীয় নম্বর শ্রেণী আপনি আর আপনার ছেলে। আব্দুল করিম সাহেব, আমি মানে? হ্যাঁ, আপনার স্ত্রী প্রতিদিন আপনার ছেলের পকেটে টিকিট দেখতে পাই না দেখতে? আপনার ছেলে যখন প্যান্টটাকে নোংরা করে দেয়, প্যান্ট নোংরা করে দেওয়ার পর আপনার স্ত্রীকে বলে আম্মা এই প্যান্টটা নেন, খেচে দিবেন, তখন আপনার স্ত্রী পকেটে যখন হাত ভরে দেখে তখন 2-3 থাক টিকিট ভরা আছে, দেখতে পাই না? পাই। তখন ওর মা বলতে পারলো না, আব্দুর রহমান টিকিট কেটেছো কেন বেটা, দাঁত ভেঙে দেবো, আজকে তওবা কর তারপরে উঠবে এখান থেকে। বলেনি কেন? আপনার স্ত্রী বলল না যেমন এই ছেলেটা যতদিন যাবত টিকিট কাটবে, এই ছেলেটার টিকিট কেটে যত পাপ করবে, আপনি আর আপনার স্ত্রী একাই তত পাপ করবেন। ঠেকায়েন কিয়ামতের মাঠে। কেন বলতে পারলেন না? এই ছেলে, তোমাকে বলছি গো, তুমি সৎ ছেলে, এই কথা আমি জানি, কিন্তু তোমার বাপ এখনো টিকিট কাটে। তোমার বাপের বয়স আজকে 55 বছর। তোমার বাপ এখনো ধনী হওয়ার আশা করে। তোমার বাপ ধনী হবে, টিকিট কেটে কেন ধনী হতে হবে? ব্যবস্থা করে ধনী হব। তোমার বাপকে বলিও, আব্বু টিকিট বিক্রি করে খাবো না, টিকিট কাটবো না। ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে, আব্বু তবু ভিক্ষা করে খাবো, তবু টিকিট বিক্রি করে খাবো না। ভাগ্যে ভিক্ষা করা থাকলে ভিক্ষা করে খাবো আব্বু, তবে টিকিট বিক্রি করবো না, টিকিট কাটবো না। টিকিট ক্রয় বিক্রয় করা হারাম, টিকিট ক্রয় বিক্রয় করা হারাম, টিকিট ক্রয় বিক্রয় করা হারাম। যারা টিকিটের ব্যবস্থা করে তাদেরও খাদ্য হারাম, তাদের সমস্ত কিছু হারাম। যারা টিকিট কাটে, টিকিট কাটাও হারাম, টিকিট বিক্রয় করা হারাম, টিকিটের এজেন্ট হওয়া হারাম। দেখি কোন মায়ের বেটা আছে প্রমাণ করে এগুলো হালাল। বলেন, এখনই উঠে কেউ বলেন না। সম্মানিত দিনী ভাই, আপনাকে আবারও বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ শুধু মুখে বলে যে আসো জুয়া খেলি, খেলেই নি এখনো। আপনার একটা বন্ধু আপনার পাশে বসে আছে কিংবা কোনো একটা মোড়ে বসে আছে, তখন ওকে গিয়ে বলছেন আব্দুর রহমান চলো জুয়া খেলে আসি, খেলেনি। এখন 10 জন ফকিরকে 100 কেজি করে চাল দিতে হবে। খেলেনি এখনো, খেলেনি ওই ছেলেটা এখনো, শুধু বলেছে তার জন্য। তার মানে আপনি বুঝতে পারছেন পাপ কত বড়, পাপ কোন পর্যায়ের পাপ। আর ওই 3 নম্বর শ্রেণীর ছেলে এখন জুয়া খেলছে, এখন ফ্রি ফায়ারে এখন খেলে। ওকে শতদিন বলেছি যে ফ্রি ফায়ার খেলছে, ওই ফ্রি ফায়ার হচ্ছে ইহুদিদের তৈরি, খ্রিস্টানদের তৈরি, বৌদ্ধদের তৈরি। ওরা যারা এটা তৈরি করেছে তারা হলো ইহুদি, তারা হলো খ্রিস্টান। তুমি বুঝতে পারো নি? তোমাকে ওরা প্ল্যান করেছে, তোমাকে কচু কাটা করে কেটে তোমাদের রায়গঞ্জের নদীতে ভাসিয়ে দেবে। তার নাম ইহুদি, তার নাম খ্রিস্টান, তার নাম নাসারা। তুমি তাদের জিনিস নিয়ে এত মাতামাতি করো মানে? এখানে কত যুবক বসে আছে যাদের যেই মোবাইলে এখনো ফ্রি ফায়ার আছে? নেই? নেই গো, এখনো আছে। তো একে রায়গঞ্জের হিন্দুরা মারবে না তো ওই কলকাতার হিন্দু মারতে আসবে? একে খ্রিস্টানেরা কাটবে না তো কাকে কাটবে? যেদিন তুমি ইহুদি খ্রিস্টানদের পণ্যতে, ইহুদি খ্রিস্টানদের তৈরি করা ফ্রি ফায়ার, পাবজি, লুডু, চোষা, দাবা, ক্যারাম বোর্ডে লাথি মেরে বলবে যে আজকে থেকে ক্যারামের মুখে লাথি মারলাম, আজকে থেকে লুডুর মুখে লাথি মারলাম, আজকে থেকে ফ্রি ফায়ারের মুখে লাথি মারলাম, পাবজির মুখে লাথি মারলাম। যেদিন তুমি এই নীতি পরিবর্তন করতে পারবে, তওবা করতে পারবে যেদিন, সেদিন তোমার উপকার হবে, তোমার জাতির উপকার হবে, তোমার গ্রামের উপকার হবে, তোমার বাপের উপকার হবে, তোমার উপকার হবে। তার আগে তুমি জাতির উপকার আশা করতে পারো না। তুমি যদি এখন বলো যে আব্বু সালাত আদায় করেন, আব্বু সালাত আদায় করেন, আব্বু নামাজ পড়েন, কিন্তু আপনি নামাজ পড়েন না, আপনার আব্বাকে আপনার কথা শুনবে? শুনবে না। আপনার ছেলেকে যদি আপনি বলেন আব্দুর রহমান সালাত আদায় কর, আপনি সালাত আদায় করেন না, আপনার ছেলে শুনবে? শুনবে না। তার মানে ফ্রি ফায়ার আপনাকে আগে ডিলিট করে তারপরে দাওয়াত দিতে হবে। কথা বুঝতে পারেননি চাচা? কথা বুঝতে পারেননি? এই নীতি যুবক তুমি পরিবর্তন করতে পারো গো। তোমরাই খেলছো ফ্রি ফায়ার, এই বৃদ্ধ মানুষরা খেলতে জানে না, তুমিই খেলো। তবে হ্যাঁ আব্দুল করিম সাহেব, ওরা ফ্রি ফায়ার খেলতে জানে না তাতে কি আছে, কিন্তু তাস যে ঠিকই খেলতে জানে। হ্যাঁ, তাস কিন্তু ঠিকই খেলতে পারে। ওই বাগানে বসে যে সকাল 10টার সময় বৈকাল 4টে বেজে যাচ্ছে, তবুও খাওয়া দাওয়ার কোনো নাম কথা নেই। আচ্ছা মুরব্বী সাহেব, আপনাকেও বলি, আপনার মাথাতে যা আছে সবই কি গোবর ভরা? না গোবরের থেকেও খারাপ, গোবর তো সাহার হয়, গোবর সাহার হয় না।